কেকেআর এই মুহূর্তে যে ফর্মে আছে তাদের কাছে মোক্ষম সুযোগ থাকবে এই ম্যাচ জিতে সরাসরি ফাইনালে চলে যাওয়ার। আশা করি এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ বৃষ্টির কারণে যেন ভেস্তে না যায়। ইতিমধ্যে কেকেআর পয়েন্ট টেবিলে 1 নম্বর হয়ে প্লে অফের টিকিট পাকা করে ফেলেছিল। এই নিয়ে তারা আইপিএলের ইতিহাসে 13 বার প্লে অফে উঠল। এই প্রথমবার কেকেআর লিগ টেবিলের শীর্ষে থেকে প্লে অফের যোগ্যতা অর্জন করলো। শ্রেয়স আয়ারের নেতৃত্বে কেকেআর টিম এবার যেন মেশিনের মতো চলছে। প্রতি ম্যাচে দুর্দান্ত দলগত পারফরম্যান্স যাই কেকেআর টিমকে এবছর এত সাফল্য দিয়েছে। তবে সমর্থকদের একটা বিষয় যা তাদের যথেষ্ট চিন্তায় রাখবে, এবারের আইপিএলে বৃষ্টির কারণে অনেক ম্যাচ শেষের দিকে এসে বাতিল হয়েছে। কেকেআরেরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে ও গত রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির জন্য। এবার আজকের মতো গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নামছে কেকেআর ভার্সেস হায়দ্রাবাদ। সেখানেও কি আবার বৃষ্টি এসে সব ধূলিসাৎ করে দেবে না তো? তবে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে মঙ্গলবার কেকেআর ভার্সেস এসআরএইচ ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের বেলা তাপমাত্রা থাকবে 45 ডিগ্রি সেলসিয়াস ও রাতে কমে হবে 31 ডিগ্রির আশেপাশে। তবে রাতের দিকে একটু হাওয়া বইতে পারে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআর ভার্সেস এসআরএইচ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামছে। এই ম্যাচ যে জিতবে ফাইনালে চলে যাবে, আর যে হারবে তারা টেবিলের 1 নম্বর ও 2 নম্বর হয় তাদেরও সুযোগ থাকবে এলিমিনেটারে জেতা টিমের সাথে খেলে আর একবার ফাইনালে যাওয়ার। কেকেআর এই মুহূর্তে যে ফর্মে আছে তাদের কাছে মোক্ষম সুযোগ থাকবে এই ম্যাচ জিতে সরাসরি ফাইনালে চলে যাওয়ার। আশা করি এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ বৃষ্টির কারণে যেন ভেস্তে না যায়, সমর্থকেরা যেন ম্যাচটা ভালোভাবে উপভোগ করতে পারে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।